হরে কৃষ্ণ। কৃষ্ণকথা উইথ অপর্ণা চ্যানেলে সকল বন্ধুদেরকে জানাই স্বাগত। আজকের আলোচনা, প্রতিদিন গীতা পাঠ করলে কি লাভ হয়। তো আসুন জেনে নিই। একজন ব্যক্তি, তিনি প্রতিদিন গীতা পাঠ করতেন, কিন্তু তার গীতার কোনো কথাই মনে থাকতো না, গীতার শ্লোক মনে রাখতে পারতেন না। তো তার ছেলে এগুলো রোজই লক্ষ্য করত। তো একদিন ছেলেটি বলল, বাবা, তুমি তো প্রতিদিন গীতা পাঠ করছো, কিন্তু তোমার তো কিছুই মনে থাকছে না, তাহলে তুমি কেন গীতা পাঠ করো? তখন বাবা হাসতে হাসতে বললেন, আচ্ছা বাবা, তোমাকে একটি কাজ দেব, তুমি কি করতে পারবে? তখন ছেলেটি বলল, হ্যাঁ বাবা, তুমি বলেই দেখো না। তখন বাবা বললেন, তুমি একটি বেতের ঝুড়ি নিয়ে আসো, আর সেই ঝুড়ি করে আমার জন্য এক ঝুড়ি জল নিয়ে এসো নদী থেকে। তখন ছেলেটি মনে মনে ভাবলো যে ঝুড়িতে করে কি জল আনা যায়। তবুও বাবার মন রক্ষা করবার জন্য সে কি করলো, ঝুড়ি নিয়ে নদীতে গেল। কিন্তু জল আনতে না আনতেই সব জল পড়ে গেল। তো এরকম সে প্রথম দিন গেল, দ্বিতীয় দিন গেল, তো তৃতীয় দিনের দিন বলছে, বাবা, তুমি কি কাজ দিয়েছো আমায়? এ কি সম্ভব? প্রতিদিন জল আনি, আনতে আনতে সব পড়ে যায়। তো তখন বাবা হেসে বললেন, দেখো বাবা, এই যে ঝুড়িটা তুমি যখন প্রথম দিন নিয়ে গেলে, ঝুড়ির অবস্থা কেমন ছিল, আর এখনই বা ঝুড়ির অবস্থা কেমন, তুমি বলতে পারবে? তখন ছেলেটি বলল, বাবা, আগে ঝুড়িটি ছিল নোংরা, কিন্তু এখন জল আনতে গিয়ে জল ঠিক আনতে পারি না, কিন্তু ঝুড়িটা একদম পরিষ্কার হয়ে গেছে। তো ঠিক সেই রকমই বাবা বললেন, দেখো, আমি হয়তো গীতা পাঠ করছি, আমার মনে থাকছে না, কিন্তু আমাদের মনের মধ্যে যে ময়লাগুলো থাকে সেটা প্রতিদিন পরিষ্কার হয়ে যাচ্ছে। কারণ এই সংসারে ঝুর ঝামেলা, অশান্তি, গণ্ডগোল, রাগ, হিংসা, এগুলো নিয়েই তো আমাদের জীবন, তাই না? তো সংসারে থাকতে থাকতে আমাদের মনের মধ্যে নানা রকম দুশ্চিন্তা, কুচিন্তা, তো ভালো মন্দ সব কিছুই আমাদের মনের মধ্যে থাকে। তাই যদি আমরা প্রতিদিন গীতা পাঠ করতে পারি, আমাদের মনের ময়লাগুলো সব দূর হয়ে যাবে, মন পরিষ্কার হবে। তখন আমরা সৎভাবে জীবনযাপন করতে পারবো, সৎ পথে চলতে পারবো। কারণ গীতায় উল্লেখ আছে যে কিভাবে আমাদের দিন কাটানো উচিত, কিভাবে আমাদের সকলের সাথে মানিয়ে ভগবানের নাম করে সৎ পথে থেকে চলা উচিত। তো তাই আমাদের উচিত প্রতিদিন গীতা পাঠ করা। তখন ছেলেটি বলল, বাবা, তুমি ঠিকই বলেছ, একদম ঠিক কথা। হরে কৃষ্ণ।